দর্শক এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল জানাবেন যে কি অবস্থা দেখছেন সেখানে এবং প্রধান উপদেষ্টা কখন নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন, সব বিস্তারিত আমাদেরকে জানাবেন। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এখন কিন্তু পুরো সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে এবং আমরা যেমনটা দেখছিলাম অনেকটা থমথমে অবস্থা এবং যারা যেসব কর্মচারী ভেতরে প্রবেশ করছিলেন সকাল থেকে তারা অনেকেই বের হয়ে এসেছেন। তাদের অনেকের সাথেই আমার কথা হয়েছে। তারা যেমনটা বলছিলেন যে এটি আসলে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই তাদের কথার সাথে আসলে কতটুকু মিল রয়েছে সেই বিষয়টি যদি আপনাকে একটু দেখাতে চাই, যে যেই 7 নম্বর ভবনটিতে আগুন লেগেছে সেই 7 নম্বর ভবনের ঠিক পশ্চিম কর্নারে যেমনটা আমরা দেখছিলাম যে সেই জায়গায় আগুন, মাঝখানে কিন্তু আবার আগুনের সেরকম লেলিহান শেখা ছিল না। ঠিক পরবর্তীতে কিন্তু আবার ঠিক পূর্ব কর্নারের সেই জায়গা থেকে কিন্তু আগুন জ্বলেছে, এরকমটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে। অনেকেই কিন্তু আমাদেরকে বলছিলেন যে আগুন আসলে যেই জায়গা থেকে লেগেছে সেই জায়গা থেকে আসলে ছড়িয়ে গেলে সেই ফ্লোরের ভেতরে বা উপরের অংশে যাওয়ার কথা, কিন্তু থেমে থেমে খণ্ড খণ্ড চিত্র দেখা যাচ্ছে যে আগুন যেভাবে ছড়িয়েছে সেই খণ্ড খণ্ড চিত্র দিকে এই জায়গাটিতে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে আসলে প্রকৃতপক্ষে কি ঘটেছিল, কিভাবে আসলে আগুন এক জায়গা থেকে অন্য জায়গায় মানে ট্রান্সফার হলো। এই বিষয়টি আসলে তারা অনেকেই বলছিলেন আমাদেরকে এবং তারা বলছেন যে রাতের বেলা আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল এবং কারা ভেতরে ছিলেন এই বিষয়গুলো খতিয়ে দেখার কথা কিন্তু অনেকেই বলছেন। একজন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মচারী তিনি বলছিলেন যে ভেতরে তারা সকালে যখন আসার পরে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি, কিন্তু বাইরে থেকে তারা দেখেছেন এবং তাদের কয়েকজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সাথে তাদের কথা হয়েছে। তারা যেমনটা বলছেন ভিতরে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। আমরা এই ঘটনায় যে ফায়ার সার্ভিসের একজন কর্মচারী যিনি নিহত হয়েছেন ট্রাক চাপায়, তার জানাজা কিন্তু কিছুক্ষণ পরেই বাদ জোহর অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেটি আমরা জেনেছি। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি হাবিবা, কিছুক্ষণ আগে উপদেষ্টা ফারুকে আজম সচিবালয়ের ভেতর থেকে বের হয়েছিলেন। তিনি যেমনটা আমাদেরকে বলছিলেন যে একটি তদন্ত কমিটি হয়েছে এবং এর বেশি আর উনি কিছু বলতে রাজি হন নাই। তিনি বলেছেন যে আসলে তদন্ত করেই তারা এই বিষয়টিতে কারা দায়ী বা আসলে নাশকতা কিনা সেই বিষয়টি তারা খতিয়ে দেখবেন। এছাড়াও কিন্তু আমরা জেনেছি যে উপদেষ্টা আসিফ কিছুক্ষণের মধ্যে উপদেষ্টা আসিফ এখানে আসার কথা এবং পাশাপাশি প্রধান উপদেষ্টারও কিন্তু সচিবালয় পরিদর্শন করার কথা রয়েছে এবং ভেতরে বেশ কজন উপদেষ্টা উপস্থিত আছেন। তারপরেই কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে হয়তো আমরা আশা করছি যে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে, তখন আসলে মূল ঘটনাটি বা পরবর্তীতে কি হবে, কি সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রণালয়গুলো সেই বিষয়ে আসলে বিস্তারিত জানা যাবে। হাবিবা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে। জি, ধন্যবাদ আপনাকে।